একটি ছোট্ট গ্রামে বাস করত এক স্বার্থপর মানুষ। তার সঙ্গে থাকতো এক বোকা গাধা। গাধাটি ছিল অত্যন্ত পরিশ্রমী। সারাদিন মাঠে কাজ করত, বোঝা বয়ে নিয়ে যেত, বাজারে বস্তা টানার মতো ভারী ভারী কাজ সে চুপচাপ করত। কিন্তু মালিক ছিল খুবই নিষ্ঠুর। সে গাধাটিকে প্রচুর কাজ করাতো, অথচ ঠিকমতো খাবার খেতে দিত না। ক্ষুধার্ত শরীর, ক্লান্ত চোখে তবুও গাধাটি কোনো অভিযোগ করত না। একদিন বাজার থেকে ফেরার পথে ঘন কালো মেঘে আকাশ গর্জে ওঠে। প্রচণ্ড বৃষ্টির ধারায় জঙ্গলের পথে চলা একেবারে দুর্বিষহ হয়ে উঠল। মালিক, এই বোঝা নিয়ে জঙ্গলের পথে হাঁটা খুবই মুশকিল, আর হাঁটতে পারছি না আমি। হ্যাঁ, তাহলে কি বলতে চাইছিস? সব মালপত্র এই বৃষ্টির মধ্যে জঙ্গলে কি ভাব ফেলে দেবো নাকি? কত টাকার লোকসান হবে জানিস তুই? কিন্তু মালিক, এই প্রচন্ড বৃষ্টিতে রাস্তা পিচ্ছল হয়েছে যে, এত বড় বোঝা নিয়ে আর হাঁটতে পারছি না আমি। কি করব? আর আমার ভীষণ খিদেও পেয়েছে। না না, আমি আর কোনো কথা বাড়াতে চাই না। এইরকম করলে বোঝার সাথে আমিও তোর পিঠে চেপে উঠে বসবো এক্ষুনি। এই প্রচন্ড বৃষ্টিতে আমিও হাঁটতে পারছি না আর। গাধা চুপ হয়ে যায়। সে ভাবে বেশি কথা বললে বোঝার পরিমাণ বাড়বে, তাই সে কোনো প্রকার বোঝা টেনে চলতে থাকে। হঠাৎ প্রচণ্ড শব্দে তার চেতনা ফেরে। বাঁচাও! এ কি? এ কোথায় এসে পড়লুম এখন? এ তো খাদ দেখছি। এখন আমি এই গর্ত থেকে উঠবো কি করে? জঙ্গলের গর্ত, তার উপরে এই প্রচন্ড বৃষ্টি। যদি যদি ধস নামে, তাহলে আমার তো মৃত্যু নিশ্চিত। কে আছো? কে আছো? বাঁচাও আমায়, বাঁচাও, রক্ষা করো। কে কোথায় আছো? এসো, বাঁচাও। কে কোথায় আছো? এসো, বাঁচাও। এ কি? এ তো মালিকের গলা মনে হচ্ছে। মালিক কোথায় গেল? কোথায় মালিক? ওই গর্ত থেকে আওয়াজটা আসছে যেন মনে হচ্ছে। মালিক, মালিক, আপনি কোথায়? কোথায় আপনি? ভলু, ভলু, আমি এখানে, এই গর্তের ভিতর, এই গর্তের ভিতরে পড়ে গিয়েছি। আমাকে বাঁচা, বাঁচা আমাকে ভলু। আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা কর। এখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর কিছুক্ষণ থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। মালিক, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে তোলার ব্যবস্থা করছি। আমি দেখছি কি করা যায় এক্ষুনি। কি কোথায় আছো? এসো, বাঁচাও। গাধা সব যন্ত্রণা ভুলে তার মালিকের কথা ভেবে চিন্তা করে। সে চারিদিকে খুঁজতে থাকে কিভাবে সে তার মালিককে সাহায্য করবে। বাঁচাও! কি কোথায় আছো? এসো, বাঁচাও। কিছুতেই সে বুঝতে পারে না। তারপর তার মনে পড়ে পিঠে থাকা বোঝার কথা।
আমার পিঠে বোঝাটার মধ্যেই মালিক অনেক বড় একটা দড়ি রেখেছে। হ্যাঁ, মনে পড়েছে এবার, সেটাই কাজে লাগাতে হবে আমাকে। মালিক, মালিক, এই নিন দড়ি, এটা ধরে নিন। মালিক, মালিক, এই নিন দড়ি, এটা ধরে নিন। আপনি উপরে উঠে আসুন এবার, এটা ধরুন। হ্যাঁ ভোলু, তুই জোরে চেপে ধরে দড়িটা টানতে থাক, আমি এটা ধরেই উপরে উঠছি। বাঁচলাম। বাঁচলাম। অনেক অনেক ধন্যবাদ ভোলু তোকে। তুই না থাকলে আজই আমার শেষ দিন হতো। ভগবানের অশেষ কৃপা যে তুই ছিলিস, না হলে সর্বনাশ হয়ে যেত সব আজ। হ্যাঁ মালিক, এটা আমার কর্তব্য ছিল। এখন বৃষ্টি থেমে এসেছে, চলুন তাহলে এখন এবারে বাড়ির দিকে যাওয়া যাক। এরপর তারা বাড়িতে চলে আসে, আর মালিক বেঁচে থাকার আনন্দে গাধাটিকে অনেক খাবার দেয়। এই নে, আজ তুই পেট ভরে খা। আজ আমি খুব খুশি তোর ওপর। এই চল, সকাল হয়েছে, এবার আজ আবার হাটে যেতে হবে। মালিক, বোঝার পরিমাণটা একটু কম করুন। এতটা বোঝা একসাথে এত দূরের পথ তো বয়ে নিয়ে যেতে যেন ভীষণ কষ্ট হয় আমার। কিনা একটু ভালো বলেছি, ব্যাস অমনি কাজে ফাঁকি দেওয়া মতলব। ওসব চলবে না, বড় না আজ আরো একটা বস্তা বেশি আছে, এটাও চাপিয়ে দেবো এক্ষুনি। না না মালিক, আপনি চিন্তা করবেন না, আমি নিয়ে যাচ্ছি। কাল যদি ওই থেকে না তুলতাম, আজ আমি এই জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারতাম। কি বোকা আমি, এই জন্যই মানুষরা আমাকে বোকা গাধাই বলে। ভগবান, আর একবার আমাকে সুযোগ দাও। মালিক তো শোধরাবে না, তবে আমি এবার নিজেকে নিজে ঠিক শুধরে নেব। এই কি হলো, হাঁ করে কি দাঁড়িয়ে দেখছিস? কি ভাবছিস এখন? চল এবার, শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। আবার যেন এখন খাবার চাস না, এক্ষুনি পেট ভরে খেয়ে নিলে আর বোঝা নিয়ে হাঁটতে পারবি না। এইভাবে আর কিছুদিন কেটে যায়,
গাধার শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। সারা রাত সে আকাশের দিকে তাকিয়ে নীরব দৃষ্টিতে ঈশ্বরকে ডাকতে থাকে আর একটা সুযোগের অপেক্ষায়। দ্রুত পা চালা, নয়তো বাড়ি ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে অনেক। আজ এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। এ কি, এই গুহাটা থেকে এমন আলো বেরিয়ে আসছে কেন? এই চল তো দেখি একবার। মালিক, বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে, আর ওটা কোনো রাক্ষসের গুহা হতে পারে। মালিকের ওপর বড্ড বড় বড় কথা বলছিস দেখছি। যা বলছি চুপচাপ শোন, যা বলছি। এই আলোর রং সোনালি, মানে এখানে অনেক সোনাদানা আছে। চল দেখি। এই গুহার মুখটা বন্ধ। খুলে দেখি তো একবার। নিজেও মরবে, আমাকেও মারবে। কেন যে সেদিন বাঁচালাম। হ্যাঁ, এই দেখ সরে গিয়েছে পাথর। আয় এবার ভিতরে আয়। তারা ধীরে ধীরে গুহার ভিতরে চলে যায়। আরে, এত সোনাই সোনা দেখছি। দেখছিস, বললুম তোকে, 2-4 বস্তা সোনা তোর কাঁধে চাপিয়ে দিয়ে আয় এখানে। এই বলে সেই ব্যক্তি লোভ সামলাতে না পেরে এক বস্তা সোনার মোহর নিয়ে ভোলুর পিঠে চাপিয়ে দেয়। এরপর সে আরো অনেক অনেক বস্তা ভরতে থাকে আর সোনার মোহরের উপর গড়াগড়ি দিতে থাকে। এতগুলো বস্তা মোহর সব আমার ঘাড়ে চাপাবে? এক বস্তাতেই আমার শরীর বেঁকে যাচ্ছে যে। আরে, ঘোড়ার শব্দ না? মনে হয় ডাকাতের দলের গোপন ডেরা এটা। আপনি বাজলে বাপের নাম। আর এইটা তো আমার লোভী মালিক। আমি এখান থেকে পালিয়ে যাই আগে। গাধা সেখান থেকে চুপি চুপি পালিয়ে যায় আর ডাকাতরা দেখে গুহার মুখ খোলা। তারা ভিতরে গিয়ে লোভী মানুষটাকে দেখে ফেলে। আরে আরে আরে, তোর এত সাহস! আমাদের জমানো সম্পদ চুরি করছিস? চোরের ওপর আবার বাটপাড়ি! এই এই, কে আছিস? এটাকে ধর, বেটাকে 2 টুকরো করে ফেল এটাকে, যেন পালাতে না পারে। না হুজুর, হুজুর আমাকে ক্ষমা করে দিন। আমি কাউকে কিছু বলবো না। আর আপনি আপনি যা বলবেন আমি তাই করব। শুধু আমাকে প্রাণে মারবেন না। বটে, ঠিক আছে। আজ থেকে তুমি এই ডাকাত দলের হাই ফরমাস খাটবি। সব মোহরের বস্তা পাহাড়ের নিচে থেকে পিঠে করে বয়ে এনে এখানে জমা করবি। আর যদি না করিস তবে খেতেই পাবি না। যতটা কাজ তার 1 ভাগ খাবার পাবি। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি রাজি রাজি, তাই রাজি।
এবার সেই লোভী ব্যক্তি গাধার মতোই মজদুর খাটতে শুরু করে। অন্যদিকে গাধাটি গিয়ে পড়ে এক বুড়িমার কাছে। হে ভগবান, এই সাত সকালবেলা এই গাধাটি এখানে কি করছে? ওরে বাছা, তুই কি চাস? ঘাস খাবি? হ্যাঁ বুড়িমা, আমাকে মেরো না। আমি সারা রাত হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এখানে এসেছি। আমাকে দয়া করুন, আমি চলে যাচ্ছি এক্ষুনি। আরে, তুই কথা বলতেও পারিস? এমন গাধা আমি কখনো দেখিনি। আর ভয় পাওয়ার কিছু নেই, আমি তোকে মারবো না। আমার সাত কুলে কেউ নেই, তুই থাক, তাহলে আমি একটা সঙ্গী পাবো। এরপর গাধা সব ঘটনা বুড়িমাকে খুলে বলে। এই নে জল আর ঘাস, এটা খেয়ে বিশ্রাম কর। আমার সাত কুলে কেউ নেই। আর মোহরের থলিটা বুড়িমাকে দেয়। বুড়িমা সেটিকে মাটির তলায় পুঁতে রাখে। এরপর প্রতিবেশীরা জানতে পারে বুড়িমার একটা কথা বলতে পারা গাধা আছে। তারা কথা বলা গাধাদেরকে 2-4 পয়সা দিয়ে যায়। আর এভাবেই বুড়িমা আর তার গাধার সুখেই দিন কাটতে থাকে।